পরে দেখ 103, the VI graph of a conductor at metal T1 and T2, একটা ধাতব পরিবাহীর সরি দেখ একবার কি বলছে, VI graph of a conductor at temperature T1 and T2 as shown in the picture. T2 minus T1 is proportional to, এই T2 minus T1 এর প্রপোর্শনালটা কত হবে সেটা আমাকে বার করতে হবে, মানে সমানুপাতিক, মানে T2 minus T1 প্রপোর্শনাল মানে সমানুপাতিক কি হবে সে অপশনে দেখতে হবে। তো আমরা ওহমস ল এর এটা V এটা I, আমরা জানি V ইকুয়ালস টু IR, মানে Y ইকুয়ালস টু mx, তাহলে mx, V মানে Y আর I মানে x, তাহলে m মানে r মানে tan থিটা, এটা আমরা সবাই জানি। তাহলে কোন ওই V আর I গ্রাফের স্লোপ tan থিটা এটা কি ডিনোট করে, রেজিস্ট্যান্স ডিনোট করে। তাহলে প্রথম যে গ্রাফটা আছে এই গ্রাফটা আমি এখানে লিখতে পারি RT ইকুয়ালস টু R নট 1 প্লাস আলফা ইন্টু T1 লিখতে পারি আমি। এবার RT মানে এখানে হচ্ছে tan থিটা, আর নট আমি জানি না, 1 প্লাস আলফা ইন্টু T1। আচ্ছা এবার এখানে দেখ এর ক্ষেত্রে এটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা হবে কিন্তু 90 মাইনাস থিটা, কারণ আমাকে স্লোপটা সবসময় এক্স অ্যাক্সিসে পজিটিভের সঙ্গে নিতে হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে লিখবো এটা, তাহলে কত হয়ে যাবে, কট থিটা হয়ে যাবে, কট থিটা আর নট 1 প্লাস, এটার ক্ষেত্রে ইনিশিয়াল টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে হবে আলফা, আগেরটা T2 হবে রে, এটা হবে T1, আগেরটা হবে T2, সরি ভুল হয়েছে, এটা হবে T2, এটা হবে T2। এবার আমাকে লাস্টেরটা আমি কি করলাম, লাস্টেরটা আমি এটা হবে 1 প্লাস আলফা T1, হ্যাঁ ঠিক আছে। এবার T2 মাইনাস T1 চেয়েছে, তাহলে আমি দুটো বিয়োগ করে দেবো, তাহলে এইটা হচ্ছে আর নট আলফা T2 মাইনাস আর নট মাইনাস আর নট আলফা T1। হ্যাঁ দেখ তো, এটা হচ্ছে আর নট গুণ হলো আর নট আলফা T2, এটা আর নট, এটা হচ্ছে মাইনাস আর নট আলফা T1, ঠিক আছে। আর এটা হচ্ছে কট থিটা, কট মানে হচ্ছে আমাদের কস থিটা বাই সাইন থিটা মাইনাস, এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা। তাহলে আর নট কেটে গেল, এখান থেকে আর নট আলফা কমন, T2 মাইনাস T1 ইকুয়ালস টু, তাহলে এখানে এলসিএম করলে হবে সাইন থিটা কস থিটা, আর উপরে হবে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হয়, কস 2 থিটা। তাহলে উপরে হচ্ছে কস 2 থিটা, উপরে একটা 2 আর নিচে 2 গুণ করলে এটা হয়ে যাবে ট্যান, সরি ভুল বললাম, এটা হয়ে যাবে সাইন 2 থিটা, তাহলে এটা হবে 2 কট 2 থিটা, এটা আসবে। তাহলে দেখ T2 মাইনাস T1, এই আর নট আলফা তো কনস্ট্যান্ট, প্রপোর্শনাল, 2 তো কনস্ট্যান্ট, এটা হবে সরি কট
2 থিটা। তাহলে অপশন এটা কারেক্ট, এখানে অপশন এটা কারেক্ট। 104 নাম্বার, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য পয়েন্ট এ অ্যান্ড বি। এ আর বি পয়েন্টের মধ্যে, এ বি পয়েন্টটা পড়েনি, বি, এ আর বি পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত ক্যালকুলেট করতে হবে। এটা বি পয়েন্টটা পড়েনি, এটা বি। দেখো কি করে ক্যালকুলেট করছি। দেখ এইটা আর, আচ্ছা দাঁড়া, 3 আর, আচ্ছা দেখ এই পয়েন্ট, এই পয়েন্ট, এই তিনটে, এই যে তিনটে 3 আর আছে, তিনটেরই কিন্তু একই জায়গায় কানেকশন আছে। দেখ একই জায়গায় কানেকশন আছে, এরাও কিন্তু একই জায়গায় কানেকশন আছে। তাহলে এই 3 আর তিনটে আছে কিন্তু প্যারালাল কম্বিনেশন। তাহলে প্যারালাল কম্বিনেশন থাকলে কত হবে, 3r বাই হচ্ছে 3, তিনটে যেহেতু আছে তাহলে কত হবে r, তাহলে এইটা হবে r, আর এইটাও প্যারালালে আছে, তাহলে 2r ইন্টু 2r, মানে এটা করলেও হবে 2r ইন্টু 2r বাই 2r প্লাস 2r, এটাও করলে হবে r, এটা তো অলরেডি r, আর এটাও r, তাহলে r r r r r, এরা আছে কিসে, না এরা আছে সিরিজ কম্বিনেশনে। তাহলে মোট অ্যান্সার কত হবে 5r, তাহলে অপশন এ কারেক্ট। দেখ 105 নাম্বার এমসিকিউ, in the given circuit the electromotive force of the equivalent cell between point m and n, এই m আর n পয়েন্টে ইকুইভ্যালেন্ট ইএমএফ কত হবে ক্যালকুলেট করতে হবে, মানে এম আর এন পয়েন্টে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে ক্যালকুলেট করতে হবে। এটা হচ্ছে নন আইডেন্টিক্যাল সেল। দেখ সব নন আইডেন্টিক্যাল সেল প্যারালাল কম্বিনেশন আছে, তাহলে ইকুইভ্যালেন্ট কত হয় আমরা জানি, ই ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ফর্মুলা, দেখো E1 বাই R1 প্লাস E2 বাই R2, 1 বাই R1 প্লাস 1 বাই R2, এটা ফর্মুলা। তাহলে E1 আর E2 দেখ উল্টো দিকে আছে, E1 আর E2 উল্টো দিকে আছে, তাই উল্টো দিকে থাকলে বুঝতে পারছিস যে বেশি তাকে প্রায়োরিটি দিতে হবে। তো এখানে আমি এটাকে প্রায়োরিটি দিলাম 10, তাহলে 10 বাই 2, আর মাঝখানে মাইনাস হবে 5 বাই 2 বাই 1 বাই 2, 1 বাই 2 মাইনাস, আচ্ছা তোরা মনে গুলিয়ে ফেলবি, আমি E2 কে গুলিয়ে দিয়েছি তো, তাহলে একটা কাজ করি, দাঁড়া তোরা গুলিয়ে ফেলবি, একটা কাজ করি, এটাকে এরকম করি, ই ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু, এটা বড় যেহেতু আমি এটাকে ধরি E2 বাই R2, E1 বাই R1, 1 বাই R2 প্লাস 1 বাই R1 ইকুয়ালস টু E2 কত 10, 10 বাই 2, E1 কত, ও উল্টো দিকে আছে দেখ, এ ক্লকওয়াইজ এ অ্যান্টি ক্লকওয়াইজ, এ দেখ এদিকে এর এদিকে, তাহলে মাঝখানটা মাইনাস হবে, মাইনাস 5 বাই 2 আর 1 বাই 2, 1 বাই 1, তাহলে এইটা অলরেডি তো এখানেই বোঝা যাচ্ছে, এখানেই বোঝা যাচ্ছে 2 5 10, 0, 5 বাই, ও সরি এটা 5 বাই 1, এটা 5 বাই 1, এটা 5 বাই 1, এই জায়গাটা হবে 5 বাই 1, সরি এখানে 2 তেরিকা, মাইনাস এটা R1,
এটা হবে 5/1। তাহলে এইটা বিয়োগফল কত? 0 হয়ে যাচ্ছে। তাহলে অর্থাৎ এখানে ভি এম মাইনাস ভি এন ইকুয়ালস টু বেরোবে 0। অর্থাৎ এই দুটো প্রান্তে ইকুইভ্যালেন্ট ইএমএফ বা পোটেনশিয়াল ডিফারেন্স এম আর এন এর দু প্রান্তে কত বেরোবে? 0। তাহলে অপশন সিটা কারেক্ট। দেখো 106 নম্বর নিউমেরিক্যাল কি বলতে চাইছে দেখ, বলছে ইন দা সার্কিট শোন দ্য কারেন্ট ইন 3 ওহম রেজিস্টর। এই 3 ওহম রেজিস্টরের মধ্যে কারেন্ট বার করতে চাইছে। আমি এটা শর্টকাট প্রসেস, তোরা নোডাল অ্যানালাইসিস করলে ভালো হবে। আর তোরা যদি কেভিএল কেসিএল চাও তাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। তবে নোডাল অ্যানালাইসিস করলে খুব তাড়াতাড়ি সলভ হবে। তো আমি কি করলাম দেখ, এটাকে সার্কিটটাকে সিম্পলিফাই করছি। এটা হচ্ছে 10 ভোল্ট আর এটা হচ্ছে 2 ওহম আর এইটা হচ্ছে 2। এটা সব তো আর্থিং আছে মানে 0, আর 3 আর 3 কে 6 ধরে নিচ্ছি আমি। 6 এটা আর্থিং আছে 6। তাহলে এই পুরোটাকে রেফারেন্স হিসেবে 0 ভোল্ট ধরে নিচ্ছি। এটা তো আমাদের নোডাল অ্যানালাইসিসের রুলস জানিস। আর এইটাকে আমি এক্স ধরছি। তাহলে এটা যদি 0 হয় তাহলে এটা হবে 10 ভোল্ট। তো আমি ধরছি এখানে সব কারেন্ট ঢুকছে, ধরলাম। তাহলে দেখ এখানে তাহলে কত কারেন্ট ঢুকবে এটাতে, হায়ার থেকে লোয়ার 10 মাইনাস এক্স বাই 2 প্লাস, এটা হচ্ছে হায়ার থেকে লোয়ার 0 মাইনাস এক্স বাই 2 প্লাস, এটা হবে 0 মাইনাস এক্স বাই 6 ইকুয়ালস টু 0, কারণ হায়ার থেকে লোয়ার। এবার হচ্ছে এইটা হচ্ছে আমাদের 5 এক্স বাই 2 মাইনাস এক্স বাই 2 মাইনাস এক্স বাই 6 ইকুয়ালস টু 0। আশা করি তোর ব্যাপারটা বুঝতে পেরেছিস। এবার দেখ এখান থেকে মানে এক্স এর ভ্যালু এখান থেকে ক্যালকুলেট করতে হবে। এক্স এর ভ্যালু ক্যালকুলেট করলে প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে 5 এখানে এক্স হাফ হাফ মানে এটা ডিএড করে দেই আমি, 1/6। তাহলে 5 ইকুয়ালস টু এক্স 7/6, তাহলে এক্স ইকুয়ালস টু 30/7। এবার 3 ওহমের মধ্যে কারেন্ট মানে 6 ওহমের মধ্যে কারেন্ট, কারণ 3 আর 3 কি সিরিজে আছে। তাহলে ওটার মধ্যে কারেন্ট বার করা মানে 3 আর 3 এর মধ্যে কারেন্ট বার করা মানে 6 ওহমের মধ্যে কারেন্ট বার করা, কারণ 3 আর 3 কিসে আছে? সিরিজে আছে। সিরিজ কম্বিনেশন কারেন্ট কি যায়? সেম ফ্লো হয়। তাহলে এখানে কারেন্টটা বার করবো, ধরলাম এই কারেন্টটাকে ধরলাম আমি আই। তাহলে আই ইকুয়ালস টু এটা হচ্ছে 0 মাইনাস এক্স বাই 6, তাহলে মাইনাস এক্স কত 30/7, 1/6, 6×5 = 30, মানে -5/7। -5/7 মানে কারেন্ট ডাইরেকশনে উল্টো হবে, আর কিছুই নয়। মানে এখানে শুধু ভ্যালু চেয়েছে, তাহলে অ্যান্সার 5/7, মানে অপশন সিটা হচ্ছে এখানে কারেক্ট। দেখ 107 নম্বর এমসিকিউ কি বলছে, দ্য ইএমএফ অফ দ্য ব্যাটারি শোন ইন দ্য পিকচার। এই ব্যাটারি ইএমএফটা ক্যালকুলেট করতে বলেছে। তো কি করে ক্যালকুলেট করছি দেখ, এবং এখানে কারেন্টটা বলে দিয়েছে 1.5 অ্যাম্পিয়ার। এই ব্যাটারি ইএমএফটা আমি জানি না। দেখ এখানে 1 আর 1 কিসে আছে? সিরিজে আছে, তাহলে হবে 2 আর 2, মানে ওপাশে 2 আর 2 প্যারালালে আছে, তাহলে 2 × 2 বাই 2 + 2 মানে হচ্ছে 4/4, মানে 1, এটা 1 হবে। আর এইটা 1 এর সঙ্গে এটা আবার এটা হচ্ছে সিরিজে 3 হবে। তাহলে আলটিমেটলি কত হলো দেখ, এটা হচ্ছে 6 আর এটা 3 আর এই দিকে হচ্ছে 2, এইটা ই। এবার 6 আর 3 আছে দেখ এখানে প্যারালালে আছে, তাহলে 6 × 3 9, 3 × 3 = 9, 3 × 2 = 6, 2, এটা 2।
এবার 2 এই যে মিলে 2 হলো, 2 আর 2 কি সিরিজে আছে মানে 4, তাহলে 4 হলো। 4 যদি হয় তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত দাঁড়াচ্ছে? 4 ওহম দাঁড়াচ্ছে। তাহলে আই বার করতে হবে। তাহলে আই ইকুয়ালস টু ইএমএফ বাই রেজিস্ট্যান্স। তাহলে আই কত বলেছে? 1.5 ইন্টু 4, 1.5 ইন্টু 4 মানে হচ্ছে 3, মানে 6, 4 5, 6। তাহলে অপশন এটা কারেক্ট। তাহলে এই ব্যাটারি ইএমএফটা কত হবে? এই ব্যাটারির ইএমএফটা হবে 6 ভোল্ট। 108 নম্বর এমসিকিউ। The potential difference VC minus VB in the circuit. আচ্ছা, তাহলে VC মাইনাস VB তে পোটেনশিয়াল ডিফারেন্স বার করতে বলেছে। দেখ, এখানে পোটেনশিয়াল কত হবে? VC, এটা 10 ভোল্ট, কারেন্ট যায় হায়ার থেকে লোয়ার, এটা হায়ার থেকে লোয়ার, এটা হবে VC মাইনাস 5। আবার এখানে যখন আসবে ভোল্টেজটা বেড়ে যাবে, এখানে হবে ভিসি মাইনাস 5 প্লাস 12। আচ্ছা, এটা 5 এটা 3 মিলে 8, তাহলে এখানে হবে 16 ভোল্ট। এই দুই প্রান্তে হবে 16 ভোল্ট, কারণ 5 আর 3 8, 2 16, কারেন্ট এইদিকে যাবে। তাহলে এই পয়েন্টে কারেন্ট কত হবে? এটা হবে ভিসি মাইনাস 5 প্লাস 12, কারেন্ট যায় হায়ার থেকে লোয়ার, তাহলে মাইনাস 16, এটা গেল। আবার যখন এই পয়েন্টে আসবি তখন কিন্তু ব্যাটারি যখন ক্রস করতে হয় তখন কিন্তু আমাদের দেখতে নেই, মানে কারেন্ট দেখতে নেই, যে ব্যাটারি যখন ক্রস করবো আমাদের কারেন্ট দেখতে নেই। তাহলে এটা বড় থেকে ছোট, তাহলে এখানে হবে ভিসি মাইনাস 5 প্লাস 12 মাইনাস 16 আর -3 হায়ার থেকে লোয়ার আর -3, ঠিক আছে। আর এখান থেকে যখন এখানে যাব হায়ার থেকে লোয়ার, মানে এই পয়েন্টে পোটেনশিয়াল হবে যা বেরিয়েছে ভিসি মাইনাস 5 প্লাস 12 -16 হায়ার থেকে লোয়ার। আর এখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, মানে এখানে 2 অ্যাম্পিয়ার, কারণ এটা হচ্ছে একটা সিরিজ কম্বিনেশনে আছে, এখানে যা কারেন্ট হবে এখানে কারেন্ট সমান হবে, তাহলে 8 ভোল্ট। তাহলে হায়ার থেকে লোয়ার -8 ইকুয়ালস টু ভিবি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখি দাঁড়া, আমরা কি পাচ্ছি এই লাইনটা লিখি। তাহলে ভিসি -5 প্লাস 12 -16 -3 -8, হ্যাঁ ঠিক আছে, ইকুয়ালস টু ভিবি, এটা পেয়েছি। তাহলে এখানে পাচ্ছি 5 3 8 8 8 16 ভিসি, এটা 5 3 8 8 8 16 -16, আর এটাও পাচ্ছি -16 প্লাস 12 ভিবি, তাহলে 32। তাহলে ভিসি মাইনাস ভিবি 32 মাইনাস হচ্ছে 12, তাহলে 0 20। তাহলে ভিসি মাইনাস ভিবি এই দুই প্রান্তে পোটেনশিয়াল ডিফারেন্স বেরোবে 20। হ্যাঁ ঠিক আছে, 20 ভোল্ট। তাহলে অ্যান্সার হবে কত? 20 ভোল্ট। 109 নম্বর এমসিকিউ কি বলছে দেখ। ইন দ্য গিভেন ফিগারটা দেওয়া আছে, দ্য সুইচ S1 আর S2 আর ওপেন, ও S1 S2 ওপেন আছে, ওপেন কন্ডিশন। দ্য রেজিস্টার অ্যাক্রস A and B when the switch S1 S2 closed, ও যখন সুইচ দুটো এটা ক্লোজড হয়ে যাবে তখন A আর B দু প্রান্তে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে ক্যালকুলেট করতে হবে। দেখ, এই দুটো পয়েন্ট ইকুয়াল হয়ে যাওয়া মানে এর ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম দাঁড়াবে এটা। দেখ,
এটা 12 আর নিচে আসবে 6, এই দুটো একসঙ্গে হয়ে গেল। আবার এইটা হবে 4, তার সঙ্গে এইটা হবে 4, আর এটা হবে 6, আর এইটা হবে 12। এই দেখ, এটা 12 6, আর এটা হচ্ছে 4 4, এটা 6 12, ঠিক আছে। এই দুটো প্যারালালে, তাহলে 12 ইন্টু 6 আর 12 প্লাস 6, 6 7 আর 18, আর এটা হচ্ছে 4 ইন্টু 4 বাই 8, এটা হবে 6 ইন্টু 12, আর এটা হবে, এটা 6 বলেছিলাম না, সরি 6, হ্যাঁ, তাহলে 18 18, তাহলে 6 3 18, আর 3 4 12, 4, এটা হচ্ছে 4 4 দুগুণে 8, 2 দুগুণে 4 2, এটা হচ্ছে 6 3 18, 3 4 12, 4 4 4 8, 2 10, মানে 4 4 8 10, তাহলে 10 ওহম রেজিস্ট্যান্স হবে। তাহলে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে 10 ওহম। তাহলে এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 10 ওহম। 110 নম্বর এমসিকিউ কি বলছে দেখ, a current of 10 ampere exists in a wire of cross section 5 millimeter square। আচ্ছা, কারেন্ট বলেছে 10 অ্যাম্পিয়ার, আর ক্রস সেকশন বলেছে 5 মিলিমিটার স্কোয়ার, মানে ইন্টু 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার, উইথ ডিপ ভেলোসিটি ভিডি বলে দিয়েছে, ভিডি বলেছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মিটার পার সেকেন্ড। নাম্বার অফ ফ্রি ইলেকট্রন ইন ইচ কিউবিক মিটার, মানে পার মিটার কিউবে কত সংখ্যক মুক্ত ইলেকট্রন আছে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে তোরা জানিস ভিডি ইকুয়ালস টু আই বাই এ এন ই, তাহলে এন বার করবো, এন ইকুয়ালস টু হবে আই বাই ভিডি, ভিডি এ ই, আই দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে, এও দেওয়া আছে, ই হচ্ছে 1.6 10 টু দি পাওয়ার -19। এটা বসিয়ে ক্যালকুলেশন করে তোরা অ্যান্সার মিলাবি, ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত থাক আজকে, রাত্রি 2টো বাজে, টাটা। দেখো 111 নম্বর এমসিকিউ কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে a quantity of charge q pass through a conductor cross section in time t, মানে বলতে চাইছে যে একটা কন্ডাক্টর আছে, যে কন্ডাক্টরের মধ্যে চার্জটা ফ্লো হচ্ছে টি টাইম, মানে টি টাইম জুড়ে চার্জটা ফ্লো করছে, এবং সেই চার্জের ইকুয়েশন দিয়েছে q ইকুয়ালস টু 5t স্কয়ার 4t প্লাস 3। হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ দ্য কারেন্ট t ইকুয়ালস টু 10 সেকেন্ড। আমাকে বার করতে বলেছে যে যদি এই কন্ডাক্টরের মধ্যে চার্জের সমীকরণটা যদি এটা হয়, যে চার্জের সমীকরণটা আমি বললাম q ইকুয়ালস টু 5t স্কয়ার 4t প্লাস 3, তাহলে আমাকে বার করতে হবে 10 সেকেন্ডে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। এই কারেন্টের ভ্যালু, ভ্যালু অফ দ্য কারেন্ট আমাদের ক্যালকুলেট করতে বলেছে। তো দেখো আমি কিরকম করছি সলভ। দেখ, আমাদের যে সমীকরণটা দিয়েছে q ইকুয়ালস টু 5t স্কয়ার প্লাস 4t প্লাস 3, তাহলে আমরা কারেন্ট পেতে হবে। তাই কারেন্ট পেতে গেলে কি করতে হয়, আমরা জানি i ইজ ইকুয়াল টু dq বাই dt, তাহলে টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে dq dt, তাহলে এটা করলে আমরা কারেন্ট পাবো, তাহলে এটা হবে 10t
আর এইটা হবে 4। এবার টি এর ভ্যালু কত বলে দিয়েছে না, টি এর ভ্যালু বলেছে টাইমটা বলেছে 10 সেকেন্ড, টাইমিংটা বলেই দিয়েছে। তাহলে আমরা আই at the point t equals to 10, তাহলে 10 into 10 plus 4 মানে 104, তাহলে অপশন বিটা হচ্ছে কারেক্ট। আশা করি এটা বুঝতে পারলি। নেক্সট এমসিকিউ দেখো, 112 নম্বর এমসিকিউ কি বলছে দেখ, কারেন্ট ফ্লো থ্রু আ ওয়্যার I equals to 40 sin pi t, একটা তারের মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেই কারেন্টের ইকুয়েশন দিয়ে দিয়েছে। সেই ইকুয়েশনে কত দিয়েছে না I equals to 40 sin pi t দিয়েছে। এবার তারপরে যেটা কোশ্চেন, দুটো কোশ্চেন আছে, at time t is equal to 0 to t equals to 1, 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে কি পরিমাণ চার্জ ফ্লো করবে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। এক। 2 নম্বর কি বলছে, একই ইকুয়েশন মানে একই ইকুয়েশনে টাইমের ভ্যালু যখন 1 থেকে 2 সেকেন্ড হবে তখন কি পরিমাণ চার্জ ফ্লো করবে সেটাও আমাকে ক্যালকুলেট করতে হবে। তো আমি কি করছি দেখ, আমরা আই এর সমীকরণ জানি, মানে দিয়ে দিয়েছে এটা গিভেন I equals to 40 sin pi t, এটা দিয়ে দিয়েছে। এবার দেখো আমি যখন চার্জ বার করব তখন কি করব না I is equal to জানি dq by dt, তাহলে আমাকে বুঝতে পারছি এখানে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে I এর জায়গায় বসিয়ে দিচ্ছি আমি এখানে dq by dt, তাহলে dq equals to 40 sin pi t, এটা দিয়ে দিয়েছে। এবার আমাকে টাইম বেঁধে দিয়েছে, লিমিট টি এর ভ্যালু 0 থেকে টি এর ভ্যালু কত 1 সেকেন্ডের মধ্যে, তাহলে আমি ইন্টিগ্রেট করলে এটা কত হবে কিউ, এটা 4 পাই বাইরে যাবে, ইন্টিগ্রেশন সাইন পাই টি, এটা হচ্ছে 0 থেকে কত বলেছে টি এর ভ্যালু 0 টু টি এর ভ্যালু 1 সেকেন্ড। আশা করি তোরা এই ক্যালকুলেশন করতে পারবি। সরি এখানে আমি ডিটি দেইনি, তাহলে আশা করি এটা বার করতে পারবি চার্জের ভ্যালু। এবং একইভাবে সেম করতে হবে তখন শুধু টি এর ভ্যালু, মানে এখানে টি এর 0 যেখানে লিখেছি সেখানে লিখবি 1 আর টি এর জায়গায় 2 লিখে দুটো ভ্যালু বেরোবে, সে দুটো ভ্যালু দেখে তোরা কোন অপশনটা কারেক্ট হবে সেটা তোরা দেখবি। নেক্সট এমসিকিউ কি বলতে চাইছে দেখ, you are given some resistor of value of 10 ohm each, মানে কিছু রোধ দেওয়া আছে যে রোধগুলোর প্রতিটার ভ্যালু 10 ওহম বলেই দিয়েছে কোশ্চেনে, ক্যান ক্যারি ম্যাক্সিমাম কারেন্ট 1 অ্যাম্পিয়ার, মানে প্রতিটা রেজিস্টর মধ্যে ম্যাক্সিমাম 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে পারে, এটাও আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, a suitable combination is to be made with this the resistor whose the equivalent resistance 5 ohm, আচ্ছা প্রত্যেকটা রেজিস্ট্যান্স 5 ওহম, মানে প্রতিটা রেজিস্ট্যান্স 10 ওহম আছে, ওই 10 ওহম দিয়ে আমাকে 5 ওহম রেজিস্ট্যান্স আমাকে বানাতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বানাতে হবে, এবং যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্টটা ফ্লো করবে কত 4 অ্যাম্পিয়ার। তাহলে কি বললাম, একটা মানে রেজিস্টর, একটা নয় অনেক কটা রেজিস্টর আছে যা প্রত্যেকটা ভ্যালু হচ্ছে 10 ওহম, 10 ওহমকে এমন কম্বিনেশনে কানেক্ট করতে হবে যার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দাঁড়াবে কত না ইকুইভ্যালেন্ট 5 ওহম, এবং যাদের মধ্যে কারেন্ট ফ্লো করবে কত 4 অ্যাম্পিয়ার। এবং আবার একটা জিনিস বলেছে যে প্রতিটা 10 ওহম রেজিস্ট্যান্স কত কারেন্ট যায় না প্রতিটা 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে 1 অ্যাম্পিয়ার করে কারেন্ট ফ্লো করে। তাহলে আমাকে বার করতে হবে হোয়াট ইজ দ্য মিনিমাম নাম্বার অফ দ্য রেজিস্টর রিকোয়ার্ড টু দিস ফর দিস, মানে এই কেসে মিনিমাম কতগুলো আমরা রোধ ব্যবহার করব সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। দেখ 10 ওহম আছে, তো আমরা 10 ওহমের মধ্যে কিন্তু 1 অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম কারেন্ট যায়, এটা মাথায় রাখতে হবে। তাহলে 1 অ্যাম্পিয়ারের চেয়ে বেশি কারেন্ট দিতে পারবো না। তাহলে আমি কি করছি দেখ, আমি এখানে এটা রেজিস্ট্যান্স নিলাম, এটা রেজিস্ট্যান্স নিলাম, এটা রেজিস্ট্যান্স নিলাম, এটা রেজিস্ট্যান্স নিলাম, তাহলে কটা রেজিস্ট্যান্স নিয়েছি 4টে রেজিস্ট্যান্স নিয়েছি। ঠিক আছে, কেন 4টে নিলাম ঠিক আছে বলছি, এখানে কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে,
এবং প্রত্যেকটা ভ্যালু কত বলেছে, 10 বলেছে। এটা বলেছে 10 ওহম, এটাও 10 ওহম, এটাও 10 ওহম, এটাও 10 ওহম। ঠিক আছে, আমি পরে আবার নিলাম 1 2 3 4, এর মধ্যেও কিন্তু 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। এবার 1 2 3 4, দেখ এটাও 10, এটাও 10, এটাও 10। দেখ একটা কথা শোন, এটা চারটে কিনা আমি জানি না, আমি চারটে কিনা জানি না, কিন্তু আমি একটা নিয়ে করছি। আচ্ছা, তো চারটে নয়, এটা আরো আছে বাপ, আরো আছে, এটা এন পর্যন্ত আছে, আমি জানি না, আমি সেটা জানি না চারটে কিনা হবে কিনা জানি না। আমি আগে কারেন্টটাকে ফলো করছি, এটা 1 অ্যাম্পিয়ার। নেক্সট নিচ্ছি একই রেজিস্ট্যান্সের ভ্যালু, চারটে নয়, এটা এন পর্যন্ত আছে, এন পর্যন্ত। সব জায়গায় কি আছে, এন পর্যন্ত, এখানেও এন পর্যন্ত আছে, এখানে এন পর্যন্ত আছে, এখানে এন পর্যন্ত আছে। এবার দেখ তার আলটিমেটলি এই সার্কিটে কত অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে, 1 1 1, এখানে কত 1 অ্যাম্পিয়ার, তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছে। ওরা বলেছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট দরকার, কোশ্চেনে বলে দিয়েছে, হ্যাঁ ঠিক আছে 4 অ্যাম্পিয়ার করে দিয়েছি আমি, ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। দেখ এই যে 10 ওহম গুলো কতগুলো আছে আমি জানি না, কিন্তু আমি এটা শিওর যে এরকম করে চারটে আমি নেব। এন এর ভ্যালু কত হবে, মানে এন এর ভ্যালু বলছি, এরকম করে চারখানা নেব, 1 2 3 4, কারণ 1 1 1 1 মিলে কত 4 অ্যাম্পিয়ার হতে হবে। আমি এটা চারটেই নেব, চারটে বেশিও নিতে পারবো না, কমও নিতে পারবো না, কম নিলে তো কম অ্যাম্পিয়ার হয়ে যাবে, কারণ ম্যাক্সিমামকে কত বার করতে হবে, 4 অ্যাম্পিয়ার বার করতে হবে। এবার এটার মধ্যে কতগুলো রেজিস্ট্যান্স থাকবে আমি জানি না, আমি ধরলাম এনটা রেজিস্ট্যান্স থাকবে, তাহলে একটা রেজিস্ট্যান্সের ভ্যালু যদি 10 হয়, তাহলে এনটা রেজিস্ট্যান্সের ভ্যালু কত হবে আমরা জানি 10 এন। তাহলে অর্থাৎ এখানে যে রেজিস্ট্যান্স দাঁড়াবে, এইটার মধ্যে রেজিস্ট্যান্স, এইটার মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে, এইটার মধ্যে রেজিস্ট্যান্স হচ্ছে কত না, রেজিস্ট্যান্স হবে 10 ইন্টু এন। এবার কতগুলো আমি নিয়েছি না, এটা 10 এন, এটা 10 এন, এটা 10 এন, এটা 10 এন, এরকম চারটে আছে। তাহলে সেগুলো কিসে আছে, প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে প্যারালাল কম্বিনেশন থাকলে কি হয় না, আমরা জানি 10 n বাই 4। এবার সেই ভ্যালুটা কত ওহম হতে হবে বলে দিয়েছে 5, তাহলে ইকুয়ালস টু 5। তাহলে দেখ n ইকুয়ালস টু বেরোচ্ছে এখানে 2, তাহলে n এর ভ্যালু বেরোচ্ছে 2, তাহলে n এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এখানে দুটো আছে, এখানে দুটো, দুটো দুটো চারটে, মোট হচ্ছে 8টা। অর্থাৎ আমাকে 8খানা রেজিস্ট্যান্স নিতে হবে, মানে রেজিস্টরের ভ্যালু যদি 8 ওহম নেই তবে এটা সম্ভব। অর্থাৎ অপশন ডিটা হচ্ছে এটা কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কি বলছে দেখ, 114 নম্বর এমসিকিউ, দেখো মন দাও, শোনো, দেখো, বোঝো, বোঝার চেষ্টাও করো, শুধু দেখলে হবে না, বুঝতে হবে, ঠিক আছে। এখানে বলছে a prism format of 9 wire of equal resistance। আচ্ছা আচ্ছা, এটা প্রিজম দিয়েছে যার মোট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, সব জায়গায় মানে প্রতিটা সাইটে, মানে এবি সাইটে, এই সাইটে, এডি সাইটে, ডি সাইটে, এফি সাইটে, সব জায়গায় কত আছে না 9 ওহম আমাদের রেজিস্টার ব্যবহার করতে হবে। আচ্ছা সরি সরি, 9টা ওয়্যার আছে, সরি সরি ভুল বলেছি, 9টা এখানে তার আছে, 9টা তার আছে। হোয়াট ডু ইউ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড বি, এ বির মধ্যে তুল্য রোধ কত হবে বার করতে হবে। তাহলে কতগুলো তার আছে বললাম, 9খানা তার আছে, 9খানা তার দিয়ে একটা প্রিজম তৈরি করা হয়েছে, এবং এই 9খানা তারের মধ্যে প্রত্যেকটা রোধ বলে দিয়েছে 5 ওহম করে, মানে এখানে থাকবে 5 ওহম, এখানে থাকবে 5, এখানে থাকবে 5, মানে ব্যাপারটা এরকম বলতে চাইছি তোদের আমি, এখানে থাকবে 5 ওহম, এখানেও 5, 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 এখানে 5। তাহলে মোট কটা হলো দেখ, 1 2 3 4 5 6 7 8 9। এখন এ বি রেসপেক্টে
ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে এটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে যার রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে হয় আমি বহুদিন আগে থেকে বলে আসছি যে, এবং ক্যাপাসিটরে বলেছি ওখানে একটা ব্যাটারি কানেক্ট করতে হবে। তাহলে অর্থাৎ এ আর বি প্রান্তে একটা ব্যাটারি কানেক্ট করে দিলাম। এবার এই সার্কিটটাকে আমি মানে ভালো করে আঁকছি যাতে ওদের বুঝতে পারি সুবিধা হয়। দেখো কি করছি, এ, এটা এ নিলাম, এটা বি নিলাম, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট নিয়েছি। এটা এ নিলাম বি, এই পয়েন্টের নাম দিলাম আমি এ, এই পয়েন্টের নাম দিলাম আমি বি। এখন দেখ এ থেকে একটা তার বেরিয়েছে ডি, এ থেকে একটা তার বেরিয়েছে ই। আচ্ছা, এ থেকে একটা তার বেরিয়েছে যেই পয়েন্টটা ডি, আবার এ থেকে বেরিয়েছে একটা হচ্ছে ই। এটা হচ্ছে ডি আর এটা হচ্ছে ই। ঠিক আছে, নো প্রবলেম। এবার তাহলে এ আর ডি, এ আর ডি এর মাঝখানে এই রেজিস্ট্যান্সটা আছে, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমি এখানে নিয়ে নিলাম, কাট করে দিলাম, এখানে নিচ্ছি, এই রেজিস্ট্যান্সটাকে নিচ্ছি এখানে। ঠিক আছে, তারপর দেখ এ আর ই, এ আর ই এই রেজিস্ট্যান্সটাকে নিচ্ছি, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে কাট করে দিলাম, এখানে এই রেজিস্ট্যান্সটা নিলাম। ঠিক আছে, এবার ডি আর ই এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে ডি আর ই এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, ডি আর ই এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আছে, তাহলে ডি আর ই এর মাঝখানে রেজিস্ট্যান্স, এটাও আমিও কাট করে দিলাম। ঠিক আছে, এবার যাই বি পয়েন্টের দিকে। ঠিক আছে, এবার বি থেকে বেরিয়েছে কি, বি থেকে বেরিয়েছে সি আর এফ, বি থেকে বেরিয়েছে সি আর এফ, একটা বেরিয়েছে সি, এটা সি, আর একটা বেরিয়েছে এফ। এখন দেখ তাহলে বি থেকে সি তে বেরিয়েছে এই রেজিস্ট্যান্স, এটা আমি নিয়ে নিলাম, বি থেকে সি এটা হচ্ছে 5। আবার বি থেকে এফ, বি থেকে এফ এটা, এইটা আমি এখানে নিয়ে নিলাম, বি থেকে এফ এটা চলে গেল। এবার সি থেকে এফ, সি থেকে এফ, সি থেকে এফ, সি থেকে এফ এই রেজিস্টার নিয়ে নিলাম, সি থেকে এফ কোনটা, এটা চলে গেল। বুঝতে পেরেছিস? এবার দেখ ডি থেকে সি, হ্যাঁ ডি থেকে সি, তাহলে ডি আর সি এর মাঝখানে অ্যাড কর, ডি থেকে সি, ডি থেকে সি এর মাঝখানে কি আছে না, এই এটা রেজিস্ট্যান্স আছে ডি থেকে সি এর মাঝখানে, ডি থেকে সি এর মাঝখানে আছে রেজিস্ট্যান্স নিলাম, ডি থেকে সি এর মাঝখানে এটাও আমি কেটে দিলাম, নিয়ে নিয়েছি। ই থেকে এফ, ই থেকে এফ এই রেজিস্ট্যান্সটা আছে, এটাও কেটে দিলাম, তাহলে ই থেকে এফ এর মাঝখানে, ই থেকে এফ এর মাঝখানে আমাদের মাঝখানে এই রেজিস্ট্যান্সটা আছে। ঠিক আছে, এবার 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 দেখি আর কি আছে, এ আর বি এর মাঝখানে রেজিস্ট্যান্স আছে, দেখ পড়ে আছে একটা, কিন্তু একটা পড়ে আছে এ আর বি এর মাঝখানে, তাহলে এ আর বি এর মাঝখানে রেজিস্ট্যান্স আছে, এ আর বি এর মাঝখানে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা। এবার আমাকে ব্যাটারি কানেক্ট করতে হবে এ আর বি, তাহলে আমি এখন কি করলাম,
এ আর বি এর দু প্রান্তে ব্যাটারি কানেক্ট করে দিলাম। দেখ পুরো এটার ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম পুরো এখানে নিয়ে চলে এসেছে। এবার আমি কি করব না, এবার যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের এক মিনিট দাঁড়াও 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 দাঁড়াও, এক মিনিট দেখি দাঁড়া। ঠিক আছে, এবার যেটা আমাকে করতে হবে দেখ, আমরা এবির উপর আমরা এইচপিএস লাগাবো। এইচপিএস, এটা এবির উপর এইচপিএস লাগাবো। আমরা এইচপিএস লাগালাম। এবার এইচপিএস এ আমরা কি জানি না, এইচপিএস হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রি। আগে এইচপিএস হয়েছে কিনা দেখি আমি আগে। ঠিক আছে, এটা 5 এটা 5 ইমেজ তৈরি করেছে, এটা 5 এটা 5 ইমেজ তৈরি করেছে, এটা 5 এটাও তৈরি করেছে। ঠিক আছে, এইটাকে আমাকে কিরকম করতে হয় ভেবে নিতে হয়, 5টার অর্ধেক মানে 2.5 উপরে আছে, 2.5 নিচে আছে, কারণ সিরিজে রাখতেই পারি আমি। তাহলে 2.5 এর ইমেজ উপরে, এটা নিচে, এটাও 2.5 এর উপরে, এটা নিচে আছে। ঠিক আছে, এবার এইচপিএস এর রুলস কি না, আমরা জানি জাংশনের যে মিরর ইমেজ হয় সেম পোটেনশিয়াল হয়। অর্থাৎ 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 এই পয়েন্টে পোটেনশিয়াল আর এই পয়েন্টে পোটেনশিয়াল সেম, মানে ভিসি ইকুয়ালস টু ভিএফ। আবার এর ইমেজ এখানে, তাহলে অর্থাৎ ভিডি ইকুয়ালস টু ভিই। দেখ তাহলে এখন আমাদের এই যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু বাদ পড়ে যাবে, কারণ দু পয়েন্টে যদি পোটেনশিয়াল সেম হয় তাহলে কারেন্ট তো ফ্লো করবে না, তার এর সঙ্গে রেখে লাভ কি, এর সঙ্গে বাদ দিয়ে দাও রেজিস্ট্যান্সটাকে, এই রেজিস্ট্যান্সটা বাদ পড়ে যাবে, এই রেজিস্ট্যান্সটা বাদ পড়ে যাবে। ঠিক একইভাবে এই রেজিস্ট্যান্সটাও বাদ পড়ে যাবে। এবার দেখ তোদের সার্কিটটা ইজি সলভ করতে হয়ে গেল, এবার তোরা নিজেরা করতে পারবি। এবার হচ্ছে এই যে পোর্শনে 5 5 5, এটা হচ্ছে কত না 15, আবার 5 5 5 সিরিজে আছে, তাহলে এটা কত 15, সরি 15। আবার এই যে 5টা আছে, তাহলে 15 15 আর 5, এই তিনটে কোন কম্বিনেশন আছে, প্যারালাল কম্বিনেশন আছে। এটা করে তোরা অ্যান্সার বার করবি। নেক্সট এমসিকিউ তে যাচ্ছি, 115 নম্বর এমসিকিউ। তো এই সার্কিট এর আগে বহুবার দেখেছিস, বহুবার করিয়েছি, তো বলার কিছু নেই, দেখেই বলে দেওয়া যায় এরা কোন কম্বিনেশনে আছে না, এবি রেসপেক্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স চেয়েছে, এরা প্যারালাল কম্বিনেশনে আছে, এরা প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে প্যারালাল কম্বিনেশনে থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইকুয়ালস টু 1/r প্লাস 1/2r প্লাস 1/r। যদি তোরা এগুলো ভুলে যাস, এই লেকচারগুলো দেখার আগে আগে সামনের দিকে লেকচারগুলো দেখতে হবে বা ক্লাস ওয়ার্ক কথাগুলো ফলো করতে হবে। ইভেন ক্যাপাসিটরও বুঝিয়েছি যে এগুলো কোন কম্বিনেশন থাকে, এর এই মানে এই ধরনের নিউমেরিক্যাল এর আগেও আমরা করিয়ে এসেছি নিউমেরিক্যাল। তাহলে এখান থেকে দেখ 1/r কমন নিলাম, তাহলে 1 প্লাস হাফ প্লাস 1, তাহলে 1/r, 2 প্লাস হাফ, তাহলে 1/r, এটা হচ্ছে 4 5 5/2, তাহলে r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু হচ্ছে 2r/5, 2r/5। 2 কে 5 দিয়ে ভাগ কর, 2 কে 5 দিয়ে ভাগ করলে 0.4, তাহলে অর্থাৎ অ্যান্সার হবে ডি। ঠিক আছে, অ্যান্সার কত হবে ডি।
আচ্ছা, নেক্সট এমসিকিউ দেখো, 116 নম্বর এমসিকিউ কি বলতে চাইছে দেখ, রেজিস্ট্যান্স এন ইচ অফ আর ওহম, মানে এনটা রেজিস্ট্যান্স আছে, সবকটার ভ্যালু কিন্তু বলে দিয়েছে স্মল আর ও। when the connected in parallel given an equivalent resistance R, আচ্ছা এনটা রেজিস্ট্যান্স আছে যার সবকটার ভ্যালু হচ্ছে স্মল আর, তারা ইকুইভ্যালেন্ট কম্বিনেশন প্যারালাল কম্বিনেশনের ভ্যালু বলেছে ক্যাপিটাল আর। তো আমরা তো জানি প্যারালাল কম্বিনেশনে কত হবে, তাহলে ক্যাপিটাল আর ইকুয়ালস টু হবে আমাদের আর বাই এন, একদম ঠিক। if this resistance were connected series combination, যদি আমি সিরিজ কম্বিনেশনে কানেক্ট করি তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। তো সিরিজ কম্বিনেশন যদি কালেক্ট করব, মানে যখন কানেক্ট করব বললাম আর ড্যাশ হবে, তাহলে এনটা রেজিস্ট্যান্স সবকটা ভ্যালু স্মল আর, তাহলে কত হবে এন আর, তাহলে হবে এন স্মল আর। এবার স্মল আর এর ভ্যালু কত, না স্মল আর এর ভ্যালু দেখো এন ইন্টু ক্যাপিটাল আর, তাহলে হচ্ছে এন স্কোয়ার আর, অর্থাৎ এন স্কোয়ার আর, অপশন বিটা হচ্ছে কারেক্ট। নেক্সট, হ্যাঁ এই 117 নম্বর এমসিকিউ, এই 117 নম্বর এমসিকিউ ইম্পর্টেন্ট এমসিকিউ, যেটা আমাদের হায়ার সেকেন্ডারিতে এসেছিল 2017 সালে এমসিকিউটা এসেছিল এটা। তো এখানে বলেছে আর 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 এই তিনটে, মানে মোট তিন তিন ছটা রেজিস্ট্যান্স আছে আর করে, এ বি রেসপেক্টে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে ক্যালকুলেট করতে হবে। তো দেখো আমি এখানে ব্যাটারি তোমাকে কানেক্ট করতে হবে ভাই, আমি বারবার বলেছি ব্যাটারি কানেক্ট করতে হবে। হ্যাঁ সব জায়গায় কানেক্ট করার দরকার নেই, যেখানে তুই বুঝে যাবি সেখানে কেন কানেক্ট করবি, আমি হলে করতাম না, আমি তো বোঝানোর জন্য করছি। আচ্ছা দেখ এই যে পয়েন্টটার এই যে পয়েন্টটা, এটা তো একটা প্লেন তার, এইটা তো একটা প্লেন তার, তাহলে আমি যদি এই পয়েন্ট গুলোকে এক জায়গায় করে দিই কি প্রবলেমটা হবে, কোনো প্রবলেম নেই, এটা প্লেন ওয়্যার। হ্যাঁ মাঝখানে যেরকম রেজিস্ট্যান্স থাকতো তাহলে আমি কানেক্ট করতে পারতাম না, তাহলে এই সব কটা পয়েন্টকে এক জায়গা করে দিচ্ছি। তাহলে দেখ এখানে সব কটা পয়েন্ট যদি এক জায়গা করি তাহলে এদের ডায়াগ্রামটা কেমন আসবে, ডায়াগ্রামটা এরকম আসবে, এইটা এই রেজিস্ট্যান্স এই নিলাম, আবার হচ্ছে এখান থেকে এই রেজিস্ট্যান্স এখানে নিলাম, এখান থেকে এই রেজিস্ট্যান্স এখানে নিলাম, আবার এখান থেকে রেজিস্ট্যান্স গুলো বেরোচ্ছে, আবার কি বেরোচ্ছে রেজিস্ট্যান্স এইদিকে নিলাম, আবার এটা এইদিকে নিলাম, আবার এইটা এইদিকে নিলাম। এবার একটা হচ্ছে এ টার্মিনাল, একটা হচ্ছে বি টার্মিনাল, তাহলে এটা আর বাই থ্রি, এটা আর বাই থ্রি, দুটো কিসে আছে আবার সিরিজে আছে, তাহলে অ্যান্সার কত হবে টু আর বাই থ্রি, তাহলে অ্যান্সার হবে টু আর বাই থ্রি, অপশন সিটা হচ্ছে কারেক্ট। কারেন্ট থ্রু দা সেগমেন্ট এ বি of the circuit shown in the figure, এখন এ বির মধ্যে কি পরিমাণ কারেন্ট পাস করবে এটা তোমাকে বার করতে হবে। তোরা চাইলে এটা নোডাল অ্যানালাইসিস দিয়ে করতে পারিস আর নর্মাল প্রসেস দিয়েও করতে পারিস, কোনো অসুবিধা নেই। তো এখানে একটু ভুল আছে অপশন এ তে, এটা 6/25 অ্যাম্পিয়ার হবে, ওটা তোরা কারেকশন করে নে। তো এখানে দেখ এই সার্কিটটাকে আমি এখানে আঁকছি, এটা হচ্ছে 10 ভোল্ট, এটা 10 ওহম, আর এটা হচ্ছে 3। দেখ এই দুটো কোন দুটো কথা বলছি, এই দুটো বলছি। দেখ এখানে যদি কারেন্ট যায় এই গেল এই গেল এই গেল এই গেল, তাহলে এই কারেন্টটা গিয়ে দুটো পার্টে ভেঙে যাবে, অর্থাৎ এইখানে যে 30 ওহম আছে আর 20 ওহম আছে এই দুটো প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে সেই দুটোকে আমি একটা করে দিলাম, সেই দুটোকে আমি একটা করে দিলাম।
তাহলে এটা হচ্ছে 30 ইন্টু 20 বাই হচ্ছে 50, 0 কেটে গেল, তাহলে 5 6 30, 6 দুগুণে 12, তাহলে এটা হচ্ছে 12 ওহম। এবার দেখ 10 12 বা 3, 10 12 বা 3, হ্যাঁ এটা 0, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, 5 6 30, 6 দুগুণে 12, ঠিক আছে। 10 12 আর হচ্ছে 3, এরা সিরিজে আছে, তাহলে আই কারেন্ট কত হবে? আই কারেন্ট ইকুয়ালস হবে 10 বাই 10 প্লাস 12 প্লাস 3, তাহলে আমি আই কারেন্টের ভ্যালু পেয়ে যাবো। এবার এই জায়গায় যে কারেন্টটা চলে এলো, আচ্ছা ওরা অলরেডি আই ধরেছে, তাহলে আমরা এখানে আই ওয়ান ধরি, আই ওয়ান ধরি। এই আই ওয়ানটা এসে দুটো পাতে ভাগ হবে, তাহলে কারেন্ট দুটো পাতে ভাগ হলে কিভাবে ভাগ হয় সেটা আমি শিখিয়েছি। আমাকে বার করতে বলেছে কার মধ্যে কারেন্ট বার করতে বলেছে, এবির মধ্যে কারেন্ট বার করতে বলেছে। তাহলে এই দুটো প্যারালালে আছে, তাহলে আমরা কি জানি এর মধ্যে আই কারেন্টের ভ্যালু কত হবে? আই কারেন্টের ভ্যালু হবে মেন কারেন্ট ইনটু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কত বেরিয়েছে? 12। এবার যার মধ্যে কারেন্ট তার রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে, তাহলে কোনটা? 20, তাহলে 20 দিয়ে ভাগ করে তো অ্যান্সারটা বার করে নিবি, ঠিক আছে। নেক্সট, ফাইন্ড আই ইন 4 ওহম রেজিস্ট্যান্স। এই 4 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট বার করতে বলেছে। দেখ এরা প্যারালালে আছে কিন্তু নন আইডেন্টিক্যাল সেল, যদি প্যারালাল কম্বিনেশন থাকে তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ কি করে বার করতে হয়? আগে ইকুইভ্যালেন্ট ইএমএফ বার করি। ইকুইভ্যালেন্ট ইএমএফ ইকুয়ালস টু, এই দুটো আবার দেখ অপোজিট ডাইরেকশনে আছে, এটা এই দিকে কারেন্ট পাঠাচ্ছে, এটা এই দিকে পাঠাচ্ছে, এদের মধ্যে এটা বড়, ওকে পার্টি ধরবো এবং ওকে আমরা পজিটিভ সাইন নেব। তাহলে আমরা জানি 2/1 মাইনাস 1/1 প্লাস 1/1, তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1 আর নিচটা হচ্ছে 2, মানে 0.5, ঠিক। এবার হচ্ছে ইকুইভ্যালেন্ট ইএমএফ বেরোলো, এবার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত না 1 ইন্টু 1/1 প্লাস 1 মানে হাফ, 0.5, তাহলে এই সার্কিটটাকে আমি এরকম করে দিচ্ছি, ইকুইভ্যালেন্ট ইএমএফ এটা বেরিয়েছে 0.5, সরি 0.5 তেরিকা 5 ভোল্ট, এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স 1 আর 1 প্যারালালে আছে, তাহলে 0.5, আর এটা কত আছে? 4 ওহম রেজিস্ট্যান্স। আশা করি তোরা কারেন্ট বার করতে পারবি। আই ইকুয়ালস টু কত হবে? ইকুইভ্যালেন্ট ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স, নো টোটাল রেজিস্ট্যান্স নয়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, দুটো সিরিজে আছে, তাহলে কত হবে? 4.5। এইটা বার করে তোরা অ্যান্সারটা ক্যালকুলেশন করবি, তাহলে 4 ওহমের মধ্যে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা বার করতে পারবো। নেক্সট 120 নাম্বার, এটা তোদের এই সেমিস্টার হওয়ার আগে এটা কিন্তু বড় কোশ্চেন হিসেবে আসতো, মানে সলভ করে অ্যান্সার বার করতে হতো। তো একটা সলভ করতে একটা মিনিমাম 10 মিনিট দিতে হতো, অত সময় আমাদের নেই, এখন আমাদের এমসিকিউ হয়ে গেছে, তাহলে আমরা তো সময় দেবো কেন? এই ট্রিকটা দেখ, লজিকটা দেখ, কিভাবে মনে রাখবি দেখ, মনে রাখার পদ্ধতি বলে দিচ্ছি। দেখ, ইলেকট্রিক ফান বক্স, ইলেকট্রিক মানে এইচ মানে কি? এই দুটো রেসপেক্টে। ফান মানে ফেস মানে কি? এই যে ফেস, দেখ এই যে আমাদের স্কেলিটন কিউব, একে বলে স্কেলিটন কিউব, কঙ্কালসার কিউব, মানে শুধু হাড়গুলো আছে, মানে শুধু রেজিস্ট্যান্স আছে, মাঝখানে কিছু নেই, স্কেলিটন কিউব।
এটাকে বলা হয় ফেস ডায়াগোনাল। আর বডি ডায়াগোনাল মানে এইটা আর এইটা। তাহলে আমাকে এই অ্যান্সার গুলো ডিরেক্ট মুখস্থ করতে মানে করতে পারবি না, মুখস্থ করতে হবে কিন্তু লজিক্যালি মুখস্থ করতে হবে। এমসিকিউ করে ডিরেক্ট দেখাতে হবে। কি করে মনে রাখবি? তাহলে ইলেকট্রিক ফান বক্স মনে রাখো, এস ডায়াগোনাল মানে এই দুটো রেসপেক্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ফেস ডায়াগোনাল মানে এই যে লোয়ার পোর্শনটা যে ফেস আছে মানে এই দুটো পয়েন্টের রেসপেক্টে আমাদের রেজিস্ট্যান্স বার করতে হবে। আর বডি মানে বডি ডায়াগোনাল, পুরো হচ্ছে আমাদের কিউবের বডি ডায়াগোনাল রেসপেক্টে বার করতে হবে। মনে রাখবি কি করে? দেখ 1 2 1 2 3 4 5 6 সবকটা আর গুণ করতে হবে 7। কি বললাম? 1 2 3 4 5 6 7 সবকটা আর গুণ করো, বাস হয়ে গেল। এইভাবে অ্যান্সার মনে রাখার লজিকটা এইভাবে মনে রাখবি, তাহলে ভুলবি না। নেক্সট, find the equivalent resistance between the point x and y of the network of resistance shown in the figure. কি ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। করে দেখা, বাড়িতে কর এমসিকিউটা নিজেরা। না না আমি করে দিচ্ছি, চিন্তা নেই। দেখো এই এমসিকিউ আবার একই কথা বলি, তোদের সেমিস্টার হওয়ার আগে কিন্তু এটা কিন্তু বড় কোশ্চেন হিসেবে আসতো। এটা অঙ্কটা এলে মিনিমাম 3 মার্কস থাকতো। তাহলে আমরা এখন সলভ করব, কয়েক সেকেন্ডে সলভ করব। যে লজিকটা আমি বলবো সে লজিক কোনো কারণ নেই, কারণ জেনেও লাভও নেই, আমার অ্যান্সার জেনে লাভ। এবং এই লজিকটা সব জায়গায় অ্যাপ্লিকেবল হবে, কোনো অসুবিধা নেই। দেখ এটা প্রথমত দেখ, এটা হুইস্টন ব্রিজের আনব্যালেন্স কন্ডিশন। হুইস্টন ব্রিজের আনব্যালেন্স কন্ডিশন। ব্যালেন্স কন্ডিশন হলে তোরা তো একদমই জানিস কি করতে হয় এবং তোরা তো পারবিও। এখানে দেখ P/Q 10/5 মানে কত? 2। আবার দেখ 5/10 কত হচ্ছে? হাফ। তাহলে P/Q = R/S, রেশিও মেনটেনই করছে না। আর রেশিও যদি মেনটেন না করে তাহলে হুইস্টন ব্রিজের আনব্যালেন্স কন্ডিশন। এই আনব্যালেন্স কন্ডিশন সলভ করতে গেলে আমি তোদের আলাদা ভিডিও বানিয়ে দেবো, আমি তোদের দেখবি কেভিএল অথবা আমাদের ডেল্টা টু স্টার, স্টার টু ডেল্টা, এই ফর্মুলাগুলো ব্যবহার করে করতে হবে। আমি এখানে কি করছি দেখ, শর্টকাট নিয়ম কি করে অ্যাপ্লাই করছি দেখ। এই নিয়ম কোথা থেকে এলো জানার দরকার নেই, অ্যান্সার মিললেই হলো। কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করব কার রেসপেক্টে? এক্স ওয়াই এর রেসপেক্টে। 7/5 সব জায়গায় আনব্যালেন্স, যে কোনো হুইস্টন ব্রিজের ক্ষেত্রে 7/5 চোখ বন্ধ করে লেখো ইনটু স্মলার রেজিস্ট্যান্স। এদের মধ্যে স্মলার রেজিস্ট্যান্স কত? 5 বসিয়ে দাও। 5 অ্যান্সার কত? 7। যে অঙ্কটা করতে লাগতো 10 মিনিট সে অঙ্কটা লাগলো কত? 5 সেকেন্ড। অ্যান্সার কত? 7। ঠিক। নেক্সট, হোয়াট ইজ দ্য কারেন্ট ইন 2 ওহম রেজিস্ট্যান্স? এর আগে আমি বহুবার শিখিয়েছি কি করে করতে হয়। এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট বার করতে হবে। এটা একটা ইনফাইনাইট পর্যন্ত চলছে, এটা ইনফাইনাইট পর্যন্ত এটা চলছে। দেখ রিপিট কথাই করছে, এখান থেকে রিপিট করছে, ঠিক না? তাহলে এখান থেকে বাকি পোর্শনটা তোরা কি করবি? এক্স ধরে নে। তাহলে সেটা আমরা এখানে আঁকি, এই এটা 1, এটা 2, আর এই বাকিটা হচ্ছে এক্স। এক্স 2 1 এটা হচ্ছে 6 ভোল্ট। আমাকে বার করতে বলছে হোয়াট ইজ দ্য কারেন্ট ইন 2 ওহম রেজিস্ট্যান্স। এই 2 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে কারেন্ট কত হবে ক্যালকুলেট করতে বলছে। তো এখন আমরা কি করব? দেখতে পাচ্ছি এই দুটো প্যারালাল কম্বিনেশনে আছে, এই দুটো প্যারালাল কম্বিনেশনে আছে। তাহলে প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? 2 × x / 2 + x। তার সঙ্গে 1 দেখ সিরিজে আছে, +1 ইকুয়ালস টু কত হবে? আমি যদি সমুদ্র থেকে 1 বালতি জল তুলে নেই, সমুদ্রের জলের লেভেলে কি পরিবর্তন করতে পারবো? পারবো না। এটার মধ্যে এই এক্স এর মধ্যে কোটি 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 ধারক আছে, মানে সরি কোটি কোটি রেজিস্ট্যান্স আছে। আমি দুটো রেজিস্ট্যান্স নিয়ে খালি খেলেছি, তাতে কি যায় আসে? আমি দুটো রেজিস্ট্যান্স নিয়ে খালি খেলেছি, তাতে কিচ্ছু যায় আসে না। এত রেজিস্ট্যান্স তার মানে দুটো নিয়ে খেলে কি যায় আসে? অর্থাৎ এটা ইকুয়ালস টু এক্স।
তাহলে এটা ইকুয়াল যদি এক্স হয়, তোমরা এক্স এর মান আশা করি বার করতে পারবে। যদি দ্বিঘাত সমীকরণ আসে, দ্বিঘাত সমীকরণ দিয়ে বার করবে, দুটো ভ্যালু বেরোবে, প্লাস আর মাইনাস, পজিটিভটা নেবে, নেগেটিভ নেবে না, ব্যাস এক্স এর মান বেরিয়ে গেল। এক্স এর মান যদি বেরিয়ে যায়, এখন তোমরা এখানে কারেন্টটা কি করে বার করবে? কারেন্টটা না, কারেন্ট ইকুয়ালস টু ইএমএফ বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দেখো এই দুটো কিসে আছে? প্যারালাল। এটা তার সঙ্গে কিসে আছে? সিরিজ। তাহলে আমরা লিখব 2 ইন্টু এক্স বাই 2 প্লাস এক্স প্লাস 1। আমি কিন্তু অলরেডি এক্স এর মান এখান থেকে পেয়ে যাচ্ছি, এক্স বসিয়ে দেবো, তাহলে আই পেয়ে যাবো। আই পেয়ে যাওয়ার পর সেই আইটা এর মধ্যে কত হবে, এর মধ্যে কত হবে কি করে বার করব? ধরলাম এর মধ্যে হবে I1। আমি এই টেকনিক বারবার শেখাচ্ছি। তাহলে I1 কত হবে না, I1 ইকুয়ালস টু হবে মেন কারেন্ট, যে কারেন্টটা ভাঙবে আসছে সেই কারেন্ট ইন্টু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে 2 ইন্টু এক্স 2 প্লাস এক্স, যার মধ্যে কারেন্ট তার রেজিস্ট্যান্সে ভাগ কর, ব্যাস এটা ক্যালকুলেশন করবি, দিয়ে অ্যান্সার বার করবি।